আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। লাবিবের জন্মদিনের সেকেন্ড পার্টটা নিয়ে আজকে চলে আসলাম। মানে এত ভিডিও করেছিলাম আমি সেদিন, যে ভিডিওগুলো মানে যদি আমি একটা পার্টে দিতাম অনেক লম্বা হয়ে যেত। এই জন্য আমি দুই পার্ট করে ভিডিওগুলো দিচ্ছি, এবং ডান্সের ভিডিওগুলোও আমি পরে আস্তে আস্তে একটা করে দিয়ে দেবো। লাবিব বাবু বাচ্চারা সবাই মিলে খেতে বসে গেছে, যেহেতু লাবিবের জন্মদিন, সো সবাই ওকে খাইয়ে দিচ্ছিল অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি। এই তো আমারও ক্ষুধায় পেটে চো চো করতেছিল, কিন্তু আমি আয়নার সামনে গিয়ে একটু ঢং করলাম, এরপরেই খেতে বসে গেলাম। গাইস, ট্রাস্ট মি, প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল। আপু হাঁসের মাংস রান্না করছিল, গরুর মাংস রান্না করেছিল এবং রোস্টও রান্না করেছিল। প্রত্যেকটা আইটেম ওয়াজ সো ডিলিশিয়াস, এবং আমি খেতেই ছিলাম। প্রায় 2-3 প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে ফেলছিলাম সেদিন। এটা আমি খাওয়ার ভিডিও করতেছি, আর লাবি পিছনে বসে বসে বারবার যাচ্ছে যাতে ওকে একটু ক্যামেরা দেখায়। ভাই, এটা নর্মাল একটা ব্লগ করতেছি রে, আমার পেজে আপলোড করব। তুই এমনভাবে পিছনে দাঁড়ায় আছিস যে জার্নালিস্টদের পিছনে যে কত উৎসুক জনতারা দাঁড়ায় থাকে না, একটু টিভিতে দেখা যাবে তাদেরকে, দ্যাটস ওয়াই তুই সেই কাজটাই করতেছিস। বাই দ্য ওয়ে, আমার নিলয় বাবা অল টাইম 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ সে নামাজ পড়ার ট্রাই করে। সো এই ভিডিওতে তাকে 2 বার দেখা যাবে নামাজে। আমি একটু গরম পানি খাচ্ছিলাম, আর জারিন আরশি ওরা গল্প করতেছিল। ওহিকে বললাম আমাকে এভাবে একটু চুল বেঁধে দে, তো ওহি আমাকে এভাবে চুল বেঁধে দিচ্ছিল। ভালোই লাগতেছিল, খুব একটা খারাপ না, যেহেতু আমার হেয়ার অনেক পাতলা হয়ে গেছিলো, হেয়ার ফল হচ্ছিল এক্সট্রিম লেভেলের। এখন আলহামদুলিল্লাহ আমার হেয়ার ফল কমে গেছে, আমি ডক্টর দেখিয়েছিলাম। এরপর থেকে আর কি কোনো হেয়ার স্টাইল ভালো লাগে না, তবে ওই হেয়ার স্টাইলটা ভালোই লেগেছিল। মিষ্টি টিষ্টি বের করে সবাই মিষ্টি খেলো, আমি একটু দই চেখে নিলাম। এই দইটা আমার খুব ভালো লাগে, সো লাবিকে বললাম একটু চামচ নিয়ে আয়, আমি একটু দই খাই উপর থেকে। তো উপর থেকে একটু নিয়ে আমি দইটা খাচ্ছিলাম, আর অনেক হ্যাভেন ফিল হচ্ছিল। লাবিব বলতেছিল মামুনি পুরোটাই খেয়ে ফেলো। হ্যাঁ দাঁড়া খাচ্ছি, একটু করে খাচ্ছি। এই হচ্ছে আমার বড় দুলাভাই, মানে বড় আপুর হাজব্যান্ড। কিচ্ছু বলার নেই গাইজ, আপনারা তো দেখলেনই ওনার অবস্থাটা। আর বড় আপু তো সারাটাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে বেচারি পাটা মনে হয় ফুলাই ফেলছে। এই তো আমার লাবিব বাবা এখন রেডি হচ্ছে। ওর এই নতুন ব্লেজারটা পরে ওহি যে কি শুরু করে দিচ্ছে, বলছে শর্ট তো শর্ট, এইসব ব্লেজার ট্লেজার বাদ দে, আমাকে দে, আমি পরে বসে থাকি। এই তো তোমরা দেখতেই পাচ্ছ লাবিবের ব্লেজার আমি পরে বসে আছি। বড় আপু চা দিয়ে দিল সবাইকে, যদিও আমি চা খাই না, আপুরা খাচ্ছিল, আমি চাটা খাই। আর এই তো সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার মামুনিটা এখানে বসেছিল, আমি বললাম মামুনি আসো একটু আমরা ছবি তুলি, সে আসলো না, সে চুপচাপ ওখানে বসেই ছিল। আর এই কেকটা গাইজ ট্রাস্ট মি, আমার লাইফের বেস্ট ভ্যানিলা কেক ছিল এটা। ভ্যানিলা কেক এখানে 2 স্টার্সের কেক ছিল, উপরেরটা ভ্যানিলা ছিল এবং নিচের লেয়ারটা হচ্ছে চকলেট ছিল। এটা ওহি বানিয়েছে, এত মজা ছিল মাশাল্লাহ। আমার বোনের মেয়েগুলা আল্লাহ এত ট্যালেন্ট দিয়ে বানাইছে ওদের, এত নিখুঁত কাজগুলো ওরা এত সুন্দর করে করে। এবং এই ভ্যানিলা কেকটা আমার কাছে খুব বেশি মজা লেগেছিল চকলেটের থেকে। আমি ফার্স্টেই ভ্যানিলা খেয়েছি এবং ভ্যানিলা খেয়ে আমার পেট ভরে গেছিল। এরপরে আমি চকলেটটাও মজা হয়েছিল, বাট ভ্যানিলা খেয়ে আমি এতটাই ফিল হয়েছিলাম যে আর চকলেট খাওয়ার সেই এটা হয় নাই। আর এই তো আমরা একটু নাচানাচি করতেছিলাম, শিমুল ভাইয়া দুষ্টামি করতেছিল আপুর সাথে। তারপরে আমরা নাচ গান শেষ করে সবার ঐশী ওদের সবার ডান্স কভার দেখছিলাম, আর ওরা দুষ্টমি করতেছিল এবং ডান্স করতেছিল। কিছু ডান্সের ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। নাচাটাচি শেষ করে আমরা একটু লেবু চোর খেলছিলাম,
আমি সেকেন্ড হয়েছিলাম গাইস, ফার্স্ট যেন কে হয়েছিল, কেউ একজন হবে। তারপরে আমরা রাতে ডিনার করে এই তো এখন সবাই বের হয়ে যাচ্ছি। সো এই ছিল লাবিবের বার্থডের পুরো ব্লগটা কেমন লেগেছে সবাই একটু জানাবে। আমার আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছিল, বিকজ আমি প্রচুর ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডা এখনও ভালো হয়নি, সারাদিন অনেক কাশাকাশি করেছি, দ্যাটস ওয়াই আমার শ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে। সো এখন সবাই আমরা চলে যাচ্ছি। সবাই আমার লাবিব বাবার জন্য দোয়া করবে, এই দিনটা যেন ওর জীবনে শতবার ফিরে আসে। আর আমি ওহিকে কী যেন একটা লেকচার দিচ্ছিলাম, মনে নেই। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।